প্রতিটা মেয়েরই সংসার জীবনে প্রতিদিনের একটা চিন্তা থাকে যে রান্নায় কী কী আইটেম রাখা হবে বা কী কী রান্না করা হবে আজকে। এই নিয়ে রোজগারের বিরক্তি, বাস প্রবলেম সলভ। আমার এই পেজে লাঞ্চ প্লেটার বলতে পারেন কিংবা ডিনার প্লেটার বলতে পারেন, সব রকম খাবারের আইটেম শেয়ার করি আমি। চাইলে আপনি এখান থেকে নতুন নতুন কোনো আইডিয়া নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো আবারও চলে এসেছি নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আমার ডিনার প্লেটার। তো আমি সচরাচর সন্ধ্যার দিকেই আমি ডিনারটা কমপ্লিট করে ফেলি, যেহেতু লাঞ্চ আজকে করি নাই, তো ভাবলাম আজকে আমার ডিনার প্লেটারটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টে নিয়েছি আমি সাদা ভাত, সাথে এটা হাঁসের মাংস ছিল। এই হাঁসটা হচ্ছে বাসায় পালা হাঁস, সে হাঁসের মাংস। বাসায় পালা হাঁসের মাংসর স্বাদই অন্যরকম। আচ্ছা, আর তারপরে এটা হচ্ছে মুরগির গলা, গিলা, পাখা, আলু কিউব করে কেটে নিয়ে এটা ভাজা ভাজা করেছি। এটা খেতে খুবই মজার হয়, বিশেষ করে মুরগির মাংস যখন মুরগি নিয়ে আসা হয়, মুরগির মাংসটা রান্না করা হয়, আর গলা গিলা এগুলো আমি আলাদা করে রাখি এভাবে ভাজি করার জন্য। আর আমি সাথে নিয়েছি মুড়ি ঘন্ট, এটা মুগের ডাল দিয়ে আমি রান্না করেছি। আর সাথে নিয়েছি টক দই, একদম প্লেন টক দই যেটা, সেটা। আমি চেষ্টা করি ভাতের সঙ্গে কোনো ডেজার্ট আইটেম বা এরকম প্লেন দই রাখার জন্য। আমার ভালো লাগে পার্সোনালি, আমি খাই আর কি। তো এই জন্য আমি রাখার চেষ্টা করি আমার ভাতের সঙ্গে। তো এখানে কোনো চিনি বা কোনো মিষ্টি আমি অ্যাড করি নাই, এটা একদম প্লেন টক দই ছিল। আর সাথে নিয়েছি আমি এটা চিংড়ি মাছের বড়া, একদম ছোট চিংড়ি যেটা, সেটা দিয়ে আমি বড়া বানিয়েছি। চিংড়ি মাছের বড়া ভাতের সঙ্গে কিংবা খালি মুখে বিকেলের নাস্তায় কী পরিমাণ মজার। গরম গরম ভাতের সঙ্গে মসুরের ডালের বড়াই বলেন আর চিংড়ি মাছের বড়াই বলেন, অসম্ভব অসম্ভব ভালো লাগে আমার। আর সাথে নিয়েছি আমি শসা সালাদ হিসেবে। এই তো আজকের আমার ডিনার প্লেটারে এই ছিল। আপনাদের ডিনারে কী কী আইটেম ছিল বা ডিনারে কী কী রেখেছেন চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আর আমার পেজে যদি ফলো না দিয়ে রাখেন, অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আসলে আমরা যতটাই স্বাস্থ্য সচেতন হই না কেন, বাঙালি বলে কথা, ভাতটা আমাদের খাবার মেনুতে রাখতেই হয়। ভাত ছাড়া আসলে কোনো কিছুই ভালো লাগে না, খাবারে তৃপ্তি আসে না, মাইন্ড ঠিক হয় না, পেট ভরে না। ভাত আসলে রাখতেই হয়, খেতেই হয়। তো চেষ্টা করি পরিমাণে কম খাওয়ার জন্য, তবে খেতেই হবে। তো আজকের খাবার মেনু আমার এই ছিল। কেমন হয়েছে আপনার মূল্যবান কমেন্ট দিয়ে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।